শুক্র তার নক্ষত্র পরিবর্তন করে শক্তিশালী হয়েছে। এর ফলে ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি হতে চলেছে। এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কেটে, কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমি প্রত্যেকটা দিনই আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, যে আপনারা যেন অ্যালার্ট হতে পারেন। আপনারা যেন ভালোভাবে নিজেদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন। দেখুন, আমরা সকলেই চাই ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। কারণ আপনার গ্রহ সাপোর্ট করে না। আপনি চাইলেও আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন না। সকলের ক্ষেত্রে না, কিছু, কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। ঠিক তাদের জন্যই কিন্তু আজকের আলোচনা। যে আপনাদের যথেষ্ট পজিটিভ সময় থাকছে, এবং এরকমই আলোচনা আমি যতই রাশিভিত্তিক করি না কেন, জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করি যে আপনাদের কিন্তু ভালো সময় আসছে। কোন গ্রহ দ্বারা, কি কারণে, সেটাও আমি বলি। আজকের আলোচনা এটাও বলবো। দেখুন, এই যে শুক্র তার যে নক্ষত্র পরিবর্তন করলো, কোন নক্ষত্রে গেছে? মৃগশিরা নক্ষত্রে। আর মৃগশিরা নক্ষত্রে গিয়েই কিন্তু এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা ভাগ্য উন্নতির রাস্তা কিন্তু এরা খুঁজে পাবে। তাই এই যে মৃগশিরা নক্ষত্রে গিয়ে যে শুক্রের একটা প্রভাব বিস্তার করবে এই ৫ রাশির জাতক জাতিকাদের উপর, ফলে কি হবে, আপনি এর আগে অনেক চেষ্টা করেছেন, কোনো রকম সাকসেস পাননি। এই টাইমে যদি আপনারা চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই সাকসেস পেতে পারেন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে তাহলে কতদিন? দেখুন, আজ থেকে আপনি ৮ দিন অত্যন্ত শুভ ধরে নিতে পারেন। এই ৮ দিনের মধ্যে আপনার জীবনে অনেক কিছু ঘটতে পারে। অনেক কিছু বলতে অবশ্যই সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি। আপনি ধনী পর্যন্ত হয়ে যেতে পারেন। এর কারণেই আমি কিন্তু আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। যে আপনাদের সময় অনেক পজিটিভ, অনেক ভালো থাকছে। এই ৮ দিন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। আর এই যে আপনার জীবনে পরিবর্তন ঘটবে, এটা সকলের জন্য কিন্তু মিলবে না। আমি সবসময় বলি, যে কারণে আমি 50%ও দিয়ে থাকি, যে 50% জাতক জাতিকাদের সাথে আমার যে কোনো আলোচনা মেলে, আর 50% জাতক জাতিকাদের সাথে কিন্তু মিলবে না। কেন মিলবে না? দেখুন, এখানে গ্রহের একটা সুপ্রভাব প্রয়োজন আছে। যখন আপনার গ্রহ সাপোর্ট করবে, তখনই কিন্তু আপনার সাথে মিলবে। আর গ্রহ যতক্ষণ আপনার সাপোর্ট করবে না, ততক্ষণ কিন্তু মিলবে না। তাহলে আজকের আলোচনা শুক্র গ্রহ। তাই শুক্র গ্রহ ভালো থাকতে হবে এবং রাহু ভালো থাকতে হবে। এই দুটো গ্রহ কিন্তু আপনার ভালো থাকা প্রয়োজন আজকের আলোচনা, তবেই আপনার সাথে মিলবে। আর এই দুটো গ্রহ যদি খারাপ থাকে, শুধু আপনার রাশিটা বলবো আর আপনার সাথে মিলবে, এটা কিন্তু কখনো সম্ভব না। এটা হয় না। এবং এই যে ৫টা রাশি নিয়ে আলোচনা করছি, এই ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তনটা আসবে, এটা তখনই আসবে যখন আপনারা চাইবেন। তারপর ধরুন, আপনার রাশি আছে, আপনি প্রোগ্রামটা দেখছেন, আপনি বসে আছেন যে আমার রাশি আছে, আমি সবকিছু পেয়ে যাব। আপনার কোনো চাওয়া নেই, আপনার কোনো চেষ্টা নেই, কিচ্ছু হবে না। আর যদি আপনার রাশি এই ৫ রাশির মধ্যে আছে এবং আপনার বড় কোনো স্বপ্ন আছে, আপনার চেষ্টা আছে, আপনার পরিশ্রম আছে, আপনার সাথে কিন্তু মিলবে। কারণ শুক্র দুহাত ভরে আপনাকে দেবে, কিন্তু নিতে তো হবে। আপনি না নিতে চাইলে কি করে আপনাকে দেবে? এটা হচ্ছে মেন পয়েন্ট। আমরা অনেকেই ভাবি যে আমার রাশি আছে, আমি সব কিছু পাবো, খুব সহজেই পাবো। ওইভাবে কোনো কাজ করে না, যতক্ষণ না আপনি নিজেকে বদলাতে চাইবেন, নিজে বড় বড় স্বপ্ন দেখবেন, তবে গিয়েই কিন্তু মিলবে। আর আপনার চাওয়ার কোনো চাহিদা নেই, আপনি কিছুই চাইছেন না, যেরকম আছে চলছে, চলুক। আপনার রাশি আছে, আমি বলছি, এর মধ্যে, আর আপনি সব পাবেন? কখনোই না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে ৫টা রাশিকে নিয়ে আজ আমি আলোচনা করছি, যে ৫টা রাশির জাতক জাতিকাদের শুক্র তার নক্ষত্র পরিবর্তন করে জীবনের উন্নতির দিকে নিয়ে যাবে, সুখ, শান্তি এবং সম্পদ বৃদ্ধি করবে, সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি মিথুন রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে মিথুন রাশিরই জাতক জাতিকাদের। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, চোখ কান খোলা রাখুন। কারণ আজ থেকেই আপনার ৮ দিন অত্যন্ত শুভ থাকবে। শুক্র নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে এবং শুভ ফল দেবে।
যার কারণেই আপনার জীবনে উন্নতি হতে পারে। যদি আপনি চান তো। এছাড়াও আপনার রাহু এবং শুক্র যদি জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে তবে। তাই এর জন্য কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে। তবেই কিন্তু আপনি এর ফলটা পেতে পারেন। ২ নম্বর যে রাশির কথা বলব সেটা সিংহ রাশি। দারুণ সময় থাকছে সিংহ রাশিরই জাতক জাতিকাদের। আমি বলব অ্যালার্ট থাকুন। আপনার সিংহ রাশি, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম করুন, চেষ্টা করুন। শুক্র গ্রহ আপনাকে সুখ ভোগ অবশ্যই করার সুযোগ এনে দেবে এবং সেখানে আপনি কিন্তু আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হবেন। সুখ শান্তি আমাদের কিন্তু আর্থিক দিকটা কানেক্ট থাকেই। সুখ শান্তি আপনার তখনই সম্পূর্ণ হবে যখন আর্থিক উন্নতি হবে। আপনার আর্থিক উন্নতি নেই, সেই সুখ শান্তি বেশি টেকসই হয় না। তাই এখানে সুখ শান্তি মানে আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বড় স্বপ্ন দেখুন। স্বপ্ন পূরণ অবশ্যই হবে। এছাড়া আমি আরেকটা কথা আপনাদের বলব, এই যে ৫টা রাশি সম্পর্কেই আমি তখন সিংহ রাশি নিয়ে বলছি যে আপনারা যদি মনে করেন আপনাদের জীবনকে পরিবর্তন করবেন, তাহলে অবশ্যই সম্ভব সেটা। কিভাবে সম্ভব? আপনি যদি একটা জেদ করেন, এটা আমি করব, সেটা কিন্তু আপনার আসবেই, আজ না হয় কাল। তাই আমি বলব এই ৫ রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের জেদ করুন। কোন জেদ? ভালো, খারাপ নয়। যেটা আমি করব, করে দেখাবো। অবশ্যই সেটা আপনি করতে পারবেন এবং সময় আপনার সাথ অবশ্যই দেবে। ৩ নম্বর যে রাশির কথা বলব, কন্যা রাশির দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন আপনার শুক্র গ্রহের অবস্থান এবং রাহু কি অবস্থায় অবস্থান করছে। এই দুটো গ্রহ ভালো থাকতে হবে। তার সাথে আপনার রাশি আছে, আমার আলোচনা কিন্তু মিলবে। তার সাথে আপনার চেষ্টা থাকতে হবে, আপনার পরিশ্রম থাকতে হবে। শুধু রাশি আছে, আপনার সাথে সবকিছু মিলে যাবে, এইভাবে কিন্তু কাজ করে না। তাই আশা করি বুঝতে পেরেছেন। আর চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর বড় বড় স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণ কিন্তু আপনার 100% ঘটবে। এরপর ৪ নম্বর যে রাশির কথা বলব, বৃষ রাশি। দারুণ সময় থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে যাবে। সুখ শান্তি এবং অর্থ প্রাপ্তি কিন্তু ঘটবে আজ থেকে ৮ দিন। এই ৮ দিন আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। চোখ কান খোলা রাখবেন, পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, বড় স্বপ্ন দেখবেন। অবশ্যই পূরণ হবে। কারণ এগুলো প্রমাণিত। প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না। আর এই যে শুক্র গ্রহ আমাদের কিন্তু সুখ শান্তি এবং সম্পদ দিয়ে থাকে। আপনিও কিন্তু পেতে চলেছেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। ভাগ্য আপনার অবশ্যই বদলাবে। সর্বশেষ ৫ নম্বর যে রাশির কথা বলব, মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। আমি বলব সম্পূর্ণভাবে আপনি অ্যালার্ট হয়ে যান। জেগে থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। এগুলো সবকিছু আপনার মধ্যে প্রয়োজন আছে। আর যদি মনে হয় যে না, আমি আমার রাশি আছে, আমি এগুলো তো অটোমেটিক পাবো, আমার এটা দাবি, তাহলে ভুল করবেন। ওইভাবে কাজ করে না। আপনি যতক্ষণ আপনার নিজের ডেভেলপ না করতে চাইবেন, ততক্ষণ কোনো গ্রহ নক্ষত্র আপনার জীবন বদলাতে পারবে না। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। তবে গিয়ে কিন্তু এই রেজাল্ট আপনার আসবে। শুধু রাশি বলবো আর আপনার সাথে মিলবে, ওইভাবে কিন্তু কাজ করে না। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, জাস্ট অ্যালার্ট করলাম। আপনারা যদি অ্যালার্ট হতে পারেন, তাহলে আজ থেকে যে আপনার ৮ দিন বললাম, এর মধ্যেই আপনার ভাগ্য বদলাবে। আর যদি আপনারা অ্যালার্ট না হতে পারেন, তাহলে কিন্তু কিছুই বদলাবে না। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।